আজকে সকালবেলা মেয়েদেরকে নাস্তা টাস্তা করাইছি, করানোর পর মেয়েদের জন্য এখানে খাবার রান্না করতেছি। 3 পিস মাছ দিয়ে আজকে দিয়ে রান্না করবো, মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো। মিষ্টি কুমড়া তরকারি আমি একদমই খাই না, তাই শুধুমাত্র ওদের জন্যই আর কি রান্না করতেছি। আর মাছগুলো যেহেতু বড় বড় ছিল তার জন্য আর বেশি দেই নেই, এই 3 পিসই আর কি ওরা খাবে। তো এখানে তো পেঁয়াজগুলো আগে ভালোভাবে ভেজে নিতেছিলাম। মিষ্টি কুমড়া তরকারি আমি এত বেশি পছন্দ করি না, শুধুমাত্র জান্নাত আয়াতের জন্যই মানে এই তরকারিটা রান্না করা। আর আজকে আমি মানে আমার জন্য তরকারি আলাদা করে আগে রান্না করে ফেলছিলাম। তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে আগে এটা ভালোভাবে কষিয়ে নিব। বাচ্চাদের রান্না হলেও কিন্তু একটু ভালোভাবে রান্না করলে ওদের খাওয়ারও টেস্ট লাগে, টেস্ট বাড়ে আর কি, ওরাও খেতে চায়। আর যদি আবল তাবল রান্না করে রেখে দিই তাহলে একদমই খেতে চায় না। তো আমি অনেক সময় মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি রান্না করি, আবার অনেক সময় দেখা যায় ভাবে তরকারি হিসাবে রান্না করে ভাত দিই। কারণ সবসময় যদি খিচুড়ি রান্না করি, খিচুড়ি খাওয়াই, তাহলে সেটার উপরে অভ্যাস হয়ে যাবে, তারপর আর ভাত খেতে চাবে না। আর কোথাও বেড়াতে গেলে তো মানে বাচ্চাদেরকে নিয়ে এভাবে খিচুড়ি রান্না করাটা আসলে একটু টাফ হয়ে যায়। তার জন্য আমি সবসময় মানে সব কিছুর সাথে ইউজ টু রাখার চেষ্টা করি। তো এখানে তো মিষ্টি কুমড়াগুলোকে ভালোভাবে কষিয়ে নিতেছি। আমার রান্না টান্না হয়ে গেলে বাচ্চাদেরকে গোসল টোসল করাতে হবে, যেহেতু এখন সব কিছু আমাকেই করতে হয় বাচ্চাদেরকে নিয়ে। তার জন্য সকাল সকালে রান্না করে ফেলার চেষ্টা করি আর কি, তাহলে সারাদিন ওদের সাথে এটা ওটা করতে করতে বা ওদেরকে গোসল করাইতে করাইতে আমার সময় চলে যায় এভাবেই। কারণ ওরা আবার 11টা সাড়ে 11টার দিকে একটু ঘুমানোর পর তো ঘুম থেকে ওঠার পর আমি দুপুরে খাবারটা দিই। তার জন্যই আমাকে আগে আগে ওদেরকে একটু গোসল করাতে হয়, করতে হয়, তার জন্য আগে আগে রান্না করে ফেলি। তো আবার আলাদা করে আবার খিচুড়িও রান্না করছিলাম রাত্রেবেলা, আর অল্প একটু আর কি আলাদা করে খিচুড়ি রান্না করছিলাম। দুপুরবেলা তো ওগুলি দিয়ে ভাত খাইছি, রাত্রেবেলা এগুলি দিয়ে আর কি খাবে। আর বাইরে আজকে এত বৃষ্টি হইতেছে, আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে, দুপুরবেলা অনেক বৃষ্টি হয়েছে, অনেক জোরে বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টি দিয়ে তো বাচ্চারা সারাক্ষণই ঘরের ভিতরেই ছিল, ঘরের ভিতরে খেলাধুলা করছে। এই তো সানিহা সোহানা ওরাও আসছে, ওদের সাথে খেলাধুলা করছে আর কি, ওরা সবাই একসাথে। আজকে ব্লগটা অনেক ছোট, মানে আজকে ভিডিও করার মধ্যে সেরকম কোনো মন মানসিকতা ছিল না বা ইচ্ছাও করতেছিল না, তাই আজকে ভিডিওটা এতটুকুই। আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন।